السلام عليكم ورحمة الله وبركاته. نحن نصلي على رسوله الكريم وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العلي العظيم. সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের স্নেহের হযরত মুশাররফ জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাই ওলামায়ে কেরাম, ইসলামী দলের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, সংঘবস্ত ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইরা, আজকে সম্মেলন কেন? আমরা বিরাট হিসেবে নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করবো, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি আছে নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশগ্রহণ সরকার গঠন হতে পারে একমাত্র পিয়ার সিস্টেম নির্বাচনের ভিত্তিতে। তাহলে কেন বিএনপি মানুষের কারণটা অবশ্যই বিএনপিকেও পিয়ার সিস্টেম নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হল এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্রামটা দেখিয়ে দিয়েছেন। আপনি কিভাবে ভেবেছেন যারা 96 থেকে 91 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারেনি। আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008 তারা ক্ষমতা আসতে পারেনি। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% বিল বাস্তবায়ন করতে পারেনি। এমনকি 2001-এ বিএনপির ইশতেহারে 1 নম্বর শর্ত তারা পালন করতে পারেনি। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদের ক্ষমতা দেবে না। বাংলাদেশের জনগণ বাংলাদেশের জীবন দিয়েছে, বাংলাদেশের চাঁদাবাজ করার জন্য নয়, খুন করার জন্য নয়, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে।
কোরআনের সুন্নাহ আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের কোরআন করার জন্য রক্ত দেয় নেই। মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেকের নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে প্রত্যেকের নেতৃত্ব করবে। দক্ষিণ বাংলাদেশের মানুষ জীবন রক্ত দেয় নেই। বাংলাদেশের মানুষ সবাই তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পা দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু তার কোরআন দিতে পারে না। আমি বিশ্বাস করি আজকে মঞ্চে আছেন, আজকে মঞ্চে আছেন যদি আমরা মুনাফিক না আমি রক্ত জনতার সামনে পছন্দ করতে পারি আমাদের ক্ষমতা ইসলাম ক্ষমতা দেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব বিহারি হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন বিশ্বওয়ালা থানাওয়ালা পুলিশ জোরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই। বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাস ইসলামের নাম দিতে পারি। যখন আমেরিকা এবং ওই সাউদি ইসরায়েল ইরান আক্রমণ করে গেছিল, ইরান আক্রমণ করা হয়ে গেছে, ইরানের ভূখণ্ডে কোথাও থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যে কোনো ভাব করতে পারেন বাংলাদেশের বুকে যদি একটা বাসি না হয়, বাংলাদেশের ঘর থেকে এবং মিসাইল বের হবে এবং বোমা বের হবে। মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন। এইটা মেসেজ থাকবে যে ঐক্যবদ্ধ হবে ক্ষমতার লোভকে সংগ্রহ করে। আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় যেতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, কোরআনের সুন্নাহকে ক্ষমতায় যেতে চাই। এই দুটো আদর্শ গ্রহণ করুন, ইনশাআল্লাহ نصر من الله فضل قريب وبشر الصابرين। সেই রাস্তা আমি দেখতেছি, আমরা আমার চোখের সামনে দেখতেছি। ওই সংসদের মধ্যে পালন করতে হবে, কোরআন সুন্নাহ হবে, করতে পারবে। জীবন থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেক মানুষের তাদের ঘরে ঘরে মিশন হবে। আজকে আমার মা বোনেরা বলছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেক মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আমাদের ৫-১০ বছরের মধ্যে সমস্ত গরিব দরিদ্র শ্রমিকরা চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে বাঁচানো হবে না, দরিদ্র থাকবে না, জীবন থাকবে না, অত্যাচার থাকবে না, বিচার করে মানুষ আর খুন হবে না, খুন হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর শাসন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে। আসুন ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করবো। আজকে আমাদের জনসভা যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা স্ট্রোক হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে, আল্লাহ তাদের সুস্থ করে দেন। আসুন আজকে জনসমাজে আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়ে এসছি, নিজের খানা খেয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাপড়াকে গোটা দুনিয়ার কোনো প্রশাসন বজায় করতে পারবে না, রাখতে পারবে না। অবশ্যই আমার বিচার হবো। আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন।
আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।